হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটি গল্প পড়ার মাধ্যমে ইংরেজি কিছু ভোকাবুলারি বা গ্রামার, প্রনাউন্সিয়েশন, এভরিথিং আমরা শেখার চেষ্টা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। সো আজকে যে স্টোরিটা নিয়েছি সেটা হলো দ্য মিসিং স্লিপার। দ্য মিসিং স্লিপার মানে হলো হারিয়ে যাওয়া স্যান্ডেল। হারিয়ে যাওয়া স্যান্ডেল। তো আমাদের স্টোরিটার নাম হলো হারিয়ে যাওয়া স্যান্ডেল। তো এটা হলো একটা ইংলিশ একটা স্টোরি, ফানি একটা স্টোরি। সো চলেন শুরু করি। রফিক ওয়াজ মানে রফিক ছিল আ ভেরি ফরগেটফুল ম্যান। রফিক একজন ভুলো মনের মানুষ ছিল, যে সব সময় সবকিছু ভুলে যেত আর কি। তো রফিক এই ধরনের একটা মানুষ ছিল যে সবকিছু প্রায় ভুলে যেত। হি লস্ট হিজ কিস মানে সে তার চাবি হারিয়ে ফেলতো, হিজ ফোন তার মোবাইল ফোন হারিয়ে ফেলতো, অ্যান্ড এবং সামটাইমস মাঝে মাঝে ইভেন হিজ গ্লাসেস মানে মাঝে মাঝে তার গ্লাসও হারিয়ে ফেলতো, মানে সানগ্লাস যে আছে চশমা সেটাও হারিয়ে ফেলতো। ওয়েল, যখন দে ওয়্যার মানে তারা ছিল, তারা কেরা ছিল, এই সানগ্লাসগুলোই কিন্তু, এই সানগ্লাসের কথাই কিন্তু এখানে বলা হইতেছে। মানে দে ওয়্যার মানে তারা ছিল, মানে চশমাগুলো ছিল অন হিজ হেড মানে তার মাথার উপরে ছিল। মানে তার সানগ্লাসটা মাথার উপরে রেখে দিছিল, কিন্তু সে যে তার সানগ্লাসটা মাথার উপরে রাখছে সে সেইটাই ভুলে যেত। তো এতটা ভুলো মনের মানুষ ছিল। বাট কিন্তু দ্য ওয়ার্স্ট ওয়াজ হিজ স্লিপার্স মানে সব থেকে খারাপ ছিল তার স্যান্ডেল। এভরি মর্নিং মানে প্রত্যেক দিন সকালে হি ফাউন্ড মানে সে খুঁজে পেত ওনলি ওয়ান স্লিপার মানে একটি স্লিপার, আর একটা স্লিপার পাওয়া যেত না। হোয়ার ইজ দি আদার ওয়ান হি উড শাউট মানে আরেকটা কই, এটা বলে সে প্রত্যেকদিন শাউট করতো মানে চিৎকার করতো। হিজ ওয়াইফ মানে তার বউ সালমা ওয়াজ টায়ার্ড অফ দিস মানে এটার প্রতি অনেক বিরক্ত ছিল। সালমা তার ওয়াইফ এটার প্রতি খুব বিরক্ত ছিল যে সে প্রত্যেকদিন একটা স্লিপারের জন্য মানে চেঁচামেচি বা চিৎকার করতো। মেবি ইউর স্লিপার হ্যাজ লেগস হয়তো তোমার স্যান্ডেলের পা আছে। অ্যান্ড এবং রানস অ্যাওয়ে অ্যাট নাইট মানে হেঁটে হেঁটে চলে গেছে। শি জোকড মানে এই কথাটা বলে সে ফান করতেছিল তার হাজবেন্ডের সাথে, যে হয়তো তোমার স্যান্ডেলের পা আছে এবং সে হেঁটে হেঁটে অন্য কোথাও চলে গেছে, তা না হয় কোথায় চলে গেছে তুমি খুঁজে পাইতেছো না। তো এই বলে সে ফান করতেছিল। ওয়ান ডে একদিন রফিক হ্যাড এনাফ মানে রফিক যথেষ্ট হয়েছে। হি ডিসাইডেড মানে নির্ধারণ করলো যে টু সলভ দ্য মিস্ট্রি মানে এই রহস্যটাকে সমাধান করতে হবে। সে এটা মানে একটা ডিসিশন নিল। দ্যাট নাইট মানে সেই রাত্রে হি স্টেড অ্যাওয়েক মানে সে জাগ্রত ছিল। স্টে স্টে ওয়েক মানে মানে জেগে থাকা। স্টে ওয়েক যেমন আই স্টে ওয়েক এট নাইট আমি রাতে জেগে থাকি। অ্যান্ড ইউজ মাই মোবাইল ফোন আমি আমার মোবাইল ফোন ইউজ করি। তো স্টে ওয়েক মানে জেগে থাকা। এবং জেগে থেকে তারপর কি করলো, হাইডিং বিহাইন্ড দ্য সোফা মানে সোফার পিছনে সে লুকিয়েছিল বা অপেক্ষা করতেছিল। হাইডিং বাহাইন্ড মানে বাহাইন্ড মানে পিছনে, তো হাইডিং বাহাইন্ড। সো আপনারা কোনো কিছুর পিছনে লুকিয়ে থাকলে তখন এখানে বলতে পারেন হাইডিং বাহাইন্ড সামথিং। হাইডিং বাহাইন্ড টিভি মানে টেলিভিশনের পিছনে দাঁড়িয়ে থাকা, বা হাইডিং বাহাইন্ড উইন্ডো জানালার পিছনে দাঁড়িয়ে থাকা। তো কোনো কিছুর পিছনে দাঁড়িয়ে থাকাকে হাইডিং বাহাইন্ড বলতে পারেন। তো সে এই সোফার পিছনে দাঁড়িয়েছিল, মানে রহস্যটা কি, কিসের জন্য তার একটা স্যান্ডেল হারিয়ে যায় তার জন্য সে রাতে জেগেছিল এবং সেখানে পহরা দিচ্ছিল যে কি হয়। আওয়ার্স মানে ঘন্টা, পাস্ট মানে ঘন্টার পর ঘন্টা যাইতেছিল। অ্যাট মিডনাইট মানে মধ্যরাত্রে সামথিং মুভড নিয়ার হিজ স্লিপার্স মানে কিছু একটা নড়াচড়া করতেছিল তার স্লিপার মানে স্যান্ডেলের আশেপাশে। ইট ওয়াজ মানে এটা ছিল আই স্মল মানে একটি ছোট, ব্ল্যাক ক্যাট মানে কালো বিড়াল। দ্য ক্যাট মানে বিড়ালটা, কোনো কিছুর আগে যদি দা থাকে, এই দা মানে হলো টা বা টি। যেমন দ্য ডগ মানে কুকুরটা, দ্য মাঙ্কি বানরটা। সো কোনো কিছুর আগে যদি দা থাকে তাহলে টা হবে। আশা করি এটা বুঝতে পারছেন। গ্র্যাবড মানে ধরলো, মানে বিড়ালটা বিড়ালটা ধরলো, কি ধরলো, ওয়ান স্লিপার
মানে একটা স্লিপার মানে একটা স্যান্ডেল, গ্র্যাবড মানে হলো আঁকড়ে ধরা, গ্র্যাবড ওয়ান স্লিপার মানে একটা স্যান্ডেল, ইন ইটস মাউথ মানে তার মুখে আঁকড়ে ধরলো, অ্যান্ড ran আউটসাইড এবং বাইরে চলে গেল। তারপর কি হলো, রফিক ফলোড দ্য ক্যাট কোয়াইটলি, মানে রফিক এই বিড়ালটাকে ফলো করতেছিল চুপি চুপি ভাবে। ইট লেড হিম মানে এটা তাকে নিয়ে যায়, টু আ স্মল এলাই, টু আ স্মল এলাই, এলাই মানে হলো গলি, তাহলে একটা সরু গলির দিকে নিয়ে গেল। টু মানে দিকে, আর আ মানে একটি, তার মানে একটি ছোট সরু গলির দিকে নিয়ে গেল। বাহাইন্ড হিজ হাউস মানে তার বাড়ির পিছনে যে একটা গলি ছিল সরু, সেই গলির দিকে নিয়ে গেল। দেয়ার সেখানে, হি ফাউন্ড সে খুঁজে পেল, আ বিগ ফাইল, ফাইল মানে হলো স্তূপ বা গাদা, অনেক কিছু যদি একসাথে থাকে সেটাকে বলি এক গাদা, অফ স্লিপার্স মানে এক গাদা স্লিপার সে ওখানে খুঁজে পেল। সামওয়্যার হিজ মানে কিছু ছিল তার, অ্যান্ড এবং কি সাম বিলং টু হিজ নেইবার্স মানে কিছু তার আত্মীয় স্বজনদের ছিল, মানে আশেপাশে যাদের বাড়ি ছিল তাদের ছিল। রফিক ওয়াজ শকড মানে সে আশ্চর্য হয়ে গিয়েছিল। দিস ক্যাট ইজ আ স্লিপার থিফ মানে এই বিড়ালটা ছিল একটা স্যান্ডেল চোর। দ্য নেক্সট মর্নিং হি টোল্ড সালমা এভরিথিং মানে পরের দিন সকালে সে সবকিছুই তার ওয়াইফ সালমাকে বলল। শি লাফড সো হার্ড মানে সে অনেক হাসতেছিল। শি অলমোস্ট ফেল অফ হার চেয়ার মানে সে প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিল, এত মানে উচ্চ স্বরে বা আনন্দ সহকারে হাসতেছিল এই গল্পটা শুনে। ওয়েল অ্যাট লিস্ট উই ফাউন্ড ইউর স্লিপার্স ভালো, যাই হোক অ্যাট লিস্ট আমরা তোমার স্লিপার মানে স্যান্ডেলটা খুঁজে পেয়েছি। শি সেড মানে সে বলেছিল, সে কে বলেছিল, সালমা কিন্তু বলেছিল। এই সালমাটা আমরা এই শি সেড এটা কিন্তু আমরা সবসময় শুরুতে বলি, কিন্তু এটা কিন্তু লাস্টে বলা যায়। যেমন ওয়েল অ্যাট লিস্ট উই ফাউন্ড ইউর স্লিপার শি সেড, তো আমরা এখানে বলতে পারলাম শি সেড উই ফাউন্ড ইউর স্লিপার অ্যাট লিস্ট, আমরা কিন্তু এইভাবে বলতাম, কিন্তু এখানে একটু ঘুরাই বলছে, এটাই হলো রাইডিং এর ম্যাজিক। সো তারপর কি বললো, রফিক গ্যাদার্ড অল দ্য স্লিপার্স মানে রফিক একত্র করলো সব স্যান্ডেলগুলো, অ্যান্ড রিটার্ন টু দ্যাম মানে তাদেরকে ফিরিয়ে দিল, টু হিজ নেইবার্স মানে তাদের নেইবারের যে স্যান্ডেলগুলো ছিল সেগুলো সে ফিরিয়ে দিল। দ্য ক্যাট নাও ফেমাস মানে বিড়ালটা এখন পরিচিত, সবাই বিড়ালটাকে চিনে। বিকেম দ্য নেইবারহুডস লিটল ট্রাভেল মেকার একটা ফেমাস নেইবারহুড হয়ে গেল সমস্যা তৈরি করার কারণে। সে যে এই সমস্যাটা ক্রিয়েট করলো বা তৈরি করলো এটার কারণে সে ফেমাস হয়ে গেল। ফ্রম দ্যাট ডে রফিক কেপ্ট হিজ স্লিপার্স মানে সেই দিন থেকে রফিক কেপ্ট মানে রফিক রেখেছিল হিজ স্লিপার্স মানে তার স্যান্ডেল অন আ হাই শেলফ, অন এ হাই শেলফ মানে হলো একটি উঁচু তাকের উপরে সে রেখেছিল, শেলফ মানে কিন্তু তাক। বাট সামটাইমস কিন্তু মাঝে মাঝে হি স্টিল ফাউন্ড ওয়ান মিসিং সে এখনো একটা স্যান্ডেল মাঝে মাঝে পায় না। অ্যান্ড এবং কি হয়, whenever that happened মানে যখনই এই কাজটা হয়, he knew মানে সে জানে, exactly where to look মানে এটাকে কোথায় খুঁজতে হবে সে এটা জানে, কারণ এই বিড়ালটাই এই স্যান্ডেলগুলো চুরি করে এবং চুরি করে নিয়ে ওই গলির ওইখানে নিয়ে রাখে। তো এটা হলো আমাদের স্টোরি।